আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জমির দলিল, খতিয়ান, মৌজামের কোন অফিস থেকে সংগ্রহ করা যাবে তা আজকের ভিডিওতে আলোচনা করা হবে। সুপ্রিয় দর্শক, বর্তমান জমি সংক্রান্ত বিষয় প্রত্যেক নাগরিককে জেনে রাখা উচিত, কেননা অধিকাংশ নাগরিকের জমি রয়েছে বা অনেকের জমি নেই, কিন্তু তার ওয়ারিশ হিসাবে তিনি জমি ভবিষ্যতে প্রাপ্য হতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই জমি সংক্রান্ত সকল বিষয় জেনে রাখা উচিত। তবে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে জমির দলিল এবং জমির খতিয়ান এবং জমির মৌজামের কোনটা কোন অফিস থেকে আপনি সংগ্রহ করতে পারবেন বা খুব সহজে পেতে পারেন, সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। সুপ্রিয় দর্শক, জমির দলিল, খতিয়ান, মৌজা ম্যাপ কোনটা কোন অফিসে পাবেন তা আজকের ভিডিওতে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে। তো আজকের এই ভিডিওতে এই সকল বিষয় সংক্রান্ত বিষয় সম্পর্কে আলোচনা করলে আপনি জানতে পারবেন যে জমির দলিল, খতিয়ান, নকশা, মৌজা ম্যাপ কোনটা কোন অফিস থেকে খুব সহজে আপনি সংগ্রহ করে নিতে পারবেন। পর্চা বা খতিয়ান, দলিল, ম্যাপ বা নকশা, এই ডকুমেন্টস গুলো ছাড়া জমি বিক্রয় বা জমি হস্তান্তর অথবা ব্যাংক লোন করতে নানান সমস্যা হয়। জমির দলিল, খতিয়ান, নকশা, মৌজা ম্যাপ সরবরাহ করার জন্য সরকারি নানান দপ্তর রয়েছে, যারা ভূমি সংক্রান্ত কাগজপত্র সরবরাহ করে থাকেন। এখন আপনার কাজ হলো ওই সকল দপ্তরগুলোতে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্রগুলো সংগ্রহ করা। সেক্ষেত্রে আপনি যদি না জানেন যে কোন ডকুমেন্টসটি কোন অফিস থেকে সংগ্রহ করতে হবে, তাহলে তো আপনি সেই সকল তথ্যগুলো পাবেন না। তাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে জমির দলিল, খতিয়ান, মৌজা ম্যাপ কোনটা কোন অফিস থেকে সংগ্রহ করা হবে। নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো কোথায়, কিভাবে এবং কোন সময়ে বা কত সময়ের ভিতরে আপনি জমির দলিল, খতিয়ান, নকশাও সংগ্রহ করতে পারবেন। প্রথমত আপনার জমির খতিয়ান বা পর্চা কোথায় পাবেন তা আলোচনা করা হবে। জমির পর্চা বা খতিয়ান মূলত 4টি অফিসে পাবেন। সেগুলো হলো সেটেলমেন্ট অফিস, 2 জেলা রেকর্ড রুম, 3 উপজেলা ভূমি অফিস, 4 ইউনিয়ন ভূমি অফিস। সেটেলমেন্ট অফিস শুধুমাত্র নতুন রেকর্ড বা জরিপের পর্চা বা খতিয়ান এই অফিস হতে সংগ্রহ করা যাবে, পাশাপাশি নতুন রেকর্ডের ম্যাপও সংগ্রহ করা যাবে। সেটেলমেন্ট অফিস হতে আপনি জমির রেকর্ড বা জমির পর্চা, খতিয়ান এই সকল তথ্য বা কাগজপত্র সংগ্রহ করে নিতে পারবেন। জেলা ডিসি অফিস, এই অফিস হতে পর্চা বা খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ করতে পারবেন। এই অফিসের খতিয়ানের গুরুত্ব সর্বাধিক, সব জায়গায় এই অফিসের খতিয়ানের গুরুত্ব রয়েছে। তাছাড়া ওয়ার্কিং ভলিউম ও এখানে পাওয়া যায়, যার মাধ্যমে রেকর্ডের সূত্র বের করতে পারবেন, অর্থাৎ কিসের বলে রেকর্ড হলো তার সূত্র এই জেলা ডিসি অফিস থেকে আপনি সংগ্রহ করে নিতে পারবেন বা তথ্য জানতে পারবেন। তারপর রয়েছে উপজেলা ভূমি অফিস। যদিও উপজেলা ভূমি অফিসের মূল কাজ নামজারি বা খারিজ বা মিউটেশন করা, তবে খসড়া খতিয়ান তুলতে পারবেন উপজেলা ভূমি অফিস হতে। এই অফিস হতেও খতিয়ানের সার্টিফাইড পর্চা বা কোর্ট পর্চা তুলতে পারবেন না। শুধুমাত্র উপজেলা ভূমি অফিস থেকে আপনি খারিজ, মিউটেশন বা নামজারি করতে পারবেন, খসড়া খতিয়ানের কাগজ তুলতে পারবেন এবং এই অফিস থেকে খতিয়ানের সার্টিফাইড পর্চা বা কোর্ট পর্চা তুলতে পারবেন না। ইউনিয়ন ভূমি অফিসে যদিও খতিয়ান বা পর্চার বালাম বই থাকে, কিন্তু আপনি এই অফিস হতে খতিয়ানের কপি নিতে পারবেন না। ইউনিয়ন ভূমি অফিস হতে শুধু খসড়া খতিয়ান নিতে পারবেন, যেটা আইনত কোনো মূল্য নেই। তারপরও এই অফিসটি গুরুত্বপূর্ণ, কারণ আপনার জমির খতিয়ান নাম্বার জানা না থাকলে ইউনিয়ন ভূমি অফিস থেকে আপনি জেনে নিতে পারবেন খুব সহজে। এছাড়া জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর এই অফিসে দিতে হয় বা আপনি দিতে পারবেন। তাছাড়া অনেকে জমি খারিজের কাজ এদের সহায়তা করে থাকেন। প্রশ্ন, খতিয়ান তুলতে কত টাকা লাগবে? উত্তর, সিএস বা এসএ আরএস এর সার্টিফাইড কপি যদি আপনি iporcha.com এ ঢুকে 100 টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করে 7 দিনের মধ্যে সার্টিফাইড কপি পেতে পারেন, অথবা আপনি চাইলে আপনার নিকটস্থ উপজেলা ভূমি অফিস থেকে সার্টিফাইড কপি সংগ্রহ করে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।